আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এসএসসি এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা। অষ্টগ্রাম হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবি, 21 ঘন্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার। কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, গ্রেফতার 5, মূল অভিযুক্ত পলাতক। পাকুন্দিয়ার সানি হত্যা মামলার আসামি মকবুল ময়মনসিংহ থেকে গ্রেফতার। ঈদে ও টিটিতে মুক্তি পাচ্ছে দম। হরমুজ প্রণালী খুলতে একমত ট্রাম্প, শি জিনপিং। কেরিয়ার সেরা র্যাঙ্কিংয়ে শান্ত। এবার সিটিল্যাব বিস্তারিত সংবাদ। 2027 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 7 জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে 6 ফেব্রুয়ারি। এছাড়া এসএসসি ও সমমান পরীক্ষা 6 জুন শুরু হয়ে শেষ হবে 13 জুলাই। আজ বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। অষ্টগ্রাম উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় 21 ঘন্টা পর ইমান মিয়া নামে এক কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বেলা 11টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর হাওর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকার মোহাম্মদ হানিফ মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাতেই ফরিদপুর আনন্দবাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেফতার করে আজ বিকেলে আদালতে প্রেরণ করেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার সানি হত্যা মামলার আসামি মকবুলকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র্যাব 14 সিপিসি 2 কিশোরগঞ্জ ক্যাম্প ও ময়মনসিংহ কোম্পানির একটি যৌথ আভিযানিক দল। গত রাত 9:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন দাপুনিয়া শস্য মেলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এবার বেলিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। ঈদুল ফিতরের পর ঈদুল আজহাটাও দমদার হতে চলেছে দর্শকদের জন্য, কারণ ঈদুল আজহা উপলক্ষে 21 মে চরকিতে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা দম। গতকাল বেলা 1টায় চরকির ভেরিফাইড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছে প্ল্যাটফর্মটি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক আজ 2 ঘন্টা ধরে চলেছে। বৈঠক শেষে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, 2 নেতা বৈঠকে একমত হয়েছেন যে জ্বালানির অবাধ প্রবাহের জন্য হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত রাখতে হবে। সেই সঙ্গে একই জলপথে কোনো টোলও আদায় করা যাবে না বলে যুক্তরাষ্ট্র ও চীন সম্মত হয়েছে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ের প্রতিফলন পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় কেরিয়ার সেরা 23 নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি, যেখানে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে 16 ধাপ এগিয়েছে শান্ত। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। এসএসসি এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা। অষ্টগ্রাম হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবি, 21 ঘন্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার। কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা, গ্রেফতার 5, মূল অভিযুক্ত পলাতক। পাকুন্দিয়ার সানি হত্যা মামলার আসামি মকবুল ময়মনসিংহ থেকে গ্রেফতার। ঈদে ও টিটিতে মুক্তি পাচ্ছে দম। হরমুজ প্রণালী খুলতে একমত ট্রাম্প, শি জিনপিং। কেরিয়ার সেরা র্যাঙ্কিংয়ে শান্ত।
দর্শক, এই ছিল বিটি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফিজ।